This second part is a very important point for Viva and also for MCQ. What are the what are the causes other than smoking which leads to increased cases of adenocarcinoma? Areas of chronic scarring, লিখে নিই areas of chronic scarring, তার মধ্যে কয়েকটা এক্সাম্পল দিতে বলবে। ওল্ড টিবি, কারণ এটা কিন্তু স্পেসিমেনে অনেক সময় থাকবে, তোকে যে মিউজিয়াম স্পেসিমেন দেবে অনেক সময় দিতে পারে টিবি লাং, তো সেখান থেকে এইদিকে চলে যেতে পারে। তো আর কি আছে? ক্রনিক ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, অ্যাসবেস্টোসিস আগে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, যেটা পরে তোরা কমিউনিটি মেডিসিনেও পড়বি, মানে অকুপেশনাল ডিজিজের মধ্যে পড়ে। কিরকম দেখতে হয় তোরা আগের দিন দেখেছেন ছবি, এখানে আবার আছে, দেখাবো। তাহলে পয়েন্টস গুলো মনে রাখ: ওল্ড টিবি, ক্রনিক ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, অ্যাসবেস্টোসিস, ওল্ড ইনফার্ক্ট অ্যান্ড স্ক্লেরোডার্মা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, মনে থাকবে এইগুলো। এটা হচ্ছে অল দ্য mechanisms involved, very important slide, all the mechanisms involved, genetic mechanisms involved for the various types of adenocarcinoma. তাহলে adenocarcinoma হচ্ছে প্যাটার্ন গুলোর নাম মনে রাখ, কি কি বলেছিলাম? লেপিডিক প্যাটার্ন, অ্যাসাইনার প্যাটার্ন, প্যাপিলারি এন্ড সলিড। কোনটা কি মানে কার মনে আছে? লেপিডিক প্যাটার্ন মানে কি বলেছিলাম, মনে আছে? বল বল, লেপিডিক প্যাটার্ন মানে কোন প্যাটার্নটা বলেছিলাম, ছবি দেখিয়েছিলাম, বল বল, ট্রাই কর, ভুল হলে কোনো অসুবিধা নেই। কি মনে হচ্ছে বল? অ্যাসাইনার মানে কি? অ্যাসাইনার তো নাম থেকে বুঝতে পারবি। প্যাপিলারি মানে, প্যাপিলা মানে কি? অনেকবার দেখিয়েছি, থাইরয়েডও বলেছি। প্যাপিলা মানে কি? প্যাপিলারি মানে কিরকম দেখতে হয়? প্যাপিলারি প্রজেকশনস, টিউবের মতো। আরেকটু বেটার কি শুনতে চাইছি? ফিঙ্গার লাইক প্রজেকশনস। সলিড প্যাটার্ন মানে থ্রু আউট, প্যাপিলারি মানে ফিঙ্গার লাইক। অ্যাসাইনার আর লেপিডিক ছবি দেখাচ্ছি আরেকবার। স্কোয়ামাস সেল কার্সিনোমা টাইপস হচ্ছে প্যাপিলারি, ক্লিয়ার সেল, স্মল সেল এন্ড বেসালয়েড। এই দুটো মনে রাখতে হবে টাইপস গুলো। এইটা আমরা আগের দিন একে বুঝিয়েছিলাম, মনে আছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে সেন্ট্রাল হাইলার রিজন, আর অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে পেরিফেরাল লাং। এটা স্পেসিমেনে কিভাবে ইম্পর্টেন্ট, তোকে একটা সিএ লাংয়ের স্পেসিমেন দিল, তোকে জিজ্ঞাসা করবে যে এটা কি হতে পারে, কোন ধরনের সিএ হতে পারে। কি করে বুঝবি? তুই কি দেখবি? পজিশন অফ দ্য টিউমার। যদি সেন্ট্রাল হয় তাহলে তুই একদিকে যাবি, যদি দেখি যে পেরিফেরিতে থাকে তাহলে আর এক রকম। ছবি দেখিয়েছি, আজকে আবার দেখাবো, তাহলে দুবার ধরে মাথায় ঢুকলে ক্লিয়ার হয়ে যাবে। সেন্ট্রাল হাইলার রিজন ইউজুয়ালি স্কোয়ামাস সেল কার্সিনোমা, এন্ড পেরিফেরাল হচ্ছে ইউজুয়ালি নট অলওয়েজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্ট্রংগেস্ট রিলেশনশিপ উইথ স্মোকিং, ঠিক আছে, ওটা আলাদা। আচ্ছা, মোস্ট কমন ইন মেন, অ্যান্ড আর কি বলেছিলাম মোস্ট কমন কোথায়? মোস্ট কমন, ভেরি গুড। মোস্ট কমন ইন ইন্ডিয়া হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর ওভারঅল ওয়ার্ল্ড হচ্ছে অ্যাডেনো, ঠিক আছে। মোস্ট কমন ইন ওমেন হচ্ছে অ্যাডেনো, মোস্ট কমন ইন স্মোকার্স হচ্ছে অ্যাডেনো। কিরম কনফিউজিং দেখ এমসিকিউতে কেন এখানে বলে, দেখ মোস্ট কমন ইন স্মোকার্স হচ্ছে অ্যাডেনো, বাট স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন উইথ স্মোকিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। এইখানেই পরীক্ষার সময় ভালো করে ওয়ার্ড খেয়াল না করলে। ওয়ার্স প্রগনোসিস কি বলেছিলাম? স্মল সেল কার্সিনোমা, বাট অদ্ভুতভাবে ম্যাক্সিমাম রেসপন্স টু থেরাপি স্মল সেল কার্সিনোমা। দুটো মনে হচ্ছে না উল্টো, কিন্তু বাট দিস ইজ হোয়াট দিস ইজ। সেই জন্য এই জায়গাগুলো যারা কোয়েশ্চেন ফ্রেম করে তাদের ক্ষেত্রে খুব কমন, কারণ যে জানে না, আন্দাজে করছে, সে অলওয়েজ ভুলটাই অ্যান্সার করবে। যে জানে না এই ব্যাপারটা, সেভাবে না স্মল সেল কার্সিনোমা তো খুব খারাপ, ওটা কি করে সেন্সিটিভ হবে, ট্রিটমেন্ট ভালো হলে সে অবভিয়াসলি অন্য একটা অ্যান্সার করবে। মানে কমন সেন্স দিয়ে অ্যান্সার করলে এগুলো হবে না। You have to know the facts. So this is the point, very important, যেটা তোকে দেখতে হবে, যে কলিফ্লাওয়ার লাইক ইন্ট্রাপ্যারেনকাইমাল মাস। লিখে রাখ, কলিফ্লাওয়ার লাইক ইন্ট্রাপ্যারেনকাইমাল মাস। ছবি দেখাবো। ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন লেটার লিডস টু ডিস্টাল অ্যাটেলেক্টেসিস এন্ড ইনফেকশন। গ্রস, যেটা স্পেসিমেনে আজকে লাগবে, টিউমার ইজ গ্রে হোয়াইট ফার্ম টু হার্ড with areas of necrosis and hemorrhage, এখানে কি আছে এই দেখ, একদম সেন্ট্রাল রিজন, এই যে ভাগ হচ্ছে, ব্রঙ্কাসটা ভাগ হচ্ছে হয়ে, দেখ এখানে টিউমারটা আছে। কলিফ্লাওয়ার লাইক লাগছে, এটা ফুলকপির মতো দেখতে লাগছে তো। সো দিস ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। আজ অনেক ছবি এনেছি, অনেকগুলো ছবি দেখলে যাতে পরীক্ষায় গুলিয়ে না যায়। এটা কি বলেছিলাম, এটাকে কি বলে, কি বলেছিলাম বল? স্কোয়ামাস সেল কার্সিনোমাতে বেশি দেখা যায় ছবিটা দেখে। এই যে এটা কি জিনিস, কি বলেছিলাম আগের উইকেই পড়ালাম, বল বল বল, ট্রাই কর।
কি মনে হচ্ছে দেখে এটা কি জিনিস? কি জিনিসটা কি দেখে কি মনে হচ্ছে? দেখে কি লাগছে বল, এমনি বল, মেডিকেল টার্ম বলতে হবে না, কি লাগছে, কি আছে এটা? নেক্রোসিস তো বটে, নেক্রোসিস থেকে এটা হয়েছে, কিন্তু এটা দেখতে কিরম লাগছে? একটা ফুটো, তাকে কি বলে ইংলিশে? আরে সাইনাস তো অন্য দিতে বলেছিলাম, গুলিয়ে ফেলছিস। ক্যাভিটি, ক্যাভিটি, ক্যাভিটেশন ফর্মেশন বলেছিলাম না, এটা কিন্তু এমসিকিউ। ক্যাভিটেশন ফর্মেশন ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিভাবে হচ্ছে বলছি, দেখ এখানে আবার একটা এক্সাম্পল, এরা পুরো কলিফ্লাওয়ার লাইক, সেন্ট্রালি দেখ একদম গায়ে লেগে আছে। দিস ইজ আ স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং অ্যারাইজিং সেন্ট্রালি ইন দ্য লাং অ্যাজ মোস্ট স্কোয়ামাস সেল কার্সিনোমাস ডু। It is obstructing the right main bronchus. It is obstructing the right main bronchus. The neoplasm is very firm and pale white to tan cut surface. এরকম স্পেসিমেন তোকে দেবে। This is a larger squamous cell carcinoma in which portion of the tumor demonstrates central cavitation. যেটা একটু আগে আবার দেখালো, এই যে ক্যাভিটেশন, এইটাই কিন্তু আগের দিন ডিসকাস করেছিলাম, ভুলে গেছিস? মনে থাকে জানো? তাহলে ক্যাভিটেশন ইন স্কোয়ামাস সেল কার্সিনোমা, ক্যাভিটেশন ইন স্কোয়ামাস সেল কার্সিনোমা। শুধু এই পয়েন্টগুলো লিখে রাখ, পরীক্ষা অনেক কিছু বলতে পারবি, সব বেশি পড়ার দরকার হবে না। তাহলে এবার হচ্ছে হিস্টোলজিক প্যাটার্ন। হিস্টোলজিক প্যাটার্ন কি বলেছিলাম? কেরাটিন পালস বলেছিলাম, একই কথা, স্কোয়ামাস পালস, ইন্ডিভিজুয়াল সেল ক্যারাটিনাইজেশন, সেলস উইথ ডেন্স ইওসিনোফিলিক সাইটোপ্লাজম। ছবি দেখাচ্ছি। ইন্টারসেলুলার ব্রিজেস, ইন্টারসেলুলার, এই পয়েন্টটা আমি দেখতে চাইবো খাতায়, যখন তোকে স্লাইডে দেওয়া হলো আমি দেখতে চাইবো তুই কেরাটিন পালস লিখেছিস কিনা আর ইন্টারসেলুলার ব্রিজ কথাটা লিখেছিস, এই দুটো লিখলেই ফুল মার্কস, বাকিটা তো অত দরকার নেই। এই যে আরেকটু বেটার, এই যে এটা দেখিয়েছিলাম মনে আছে আগের দিন, এই দেখ এটা কি, কি এটা, কি এটা? কেরাটিন পার্ল, এই তো কেরাটিন, দেখ কেরাটিন পার্লস, ঠিক আছে, কেরাটিনাইজেশন, হ্যাঁ ঠিক আছে, ইটস নট রং। দেখ, in this squamous cell carcinoma at the upper left is a squamous, এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছিস, সেটা কেরাটিন পার্ল এইখানটা। এবার দেখ at the right the tumor is less differentiated। হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর, স্পেসিমেন আছে তো আমার কাছে, ঠিক আছে, স্যার এসে গেছে, হ্যাঁ। সুতরাং ডিটেলস তোরা পড়বে, আমি একটু বলে দিই ভালো করে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে at the right the tumor is less differentiated with several dark mitotic figures। এইটা আগের দিন শিখিয়েছিলাম, দেখ এই যে মাইটোটিক ফিগার্স কোনগুলো দেখতে পাচ্ছিস, এই যে ডার্কার পয়েন্টস গুলো, এই যে এইগুলোকে বলে মাইটোটিক ফিগার্স। পরে অন্যান্য ক্যান্সারেও কিন্তু এই পয়েন্টটা তোদের লাগবে, কারণ মাইটোটিক ফিগার্স থেকে কিন্তু তার প্রগনোসিস এবং তার স্টেজিং রেডিং এফেক্টেড হয়। হয়ে গেল স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, এটা আমরা আগেই ডিসকাস করেছি, ইন মোস্ট কমন ইন ওমেন অ্যাজ নন স্মোকার্স, পেরিফেরালি লোকেটেড, ভেরি ইম্পর্টেন্ট, পেরিফেরালি লোকেটেড। এই দেখ ক্লিয়ারলি দেখতে পাই, তোকে যেই স্পেসিমেন দেখেছে তোর যদি এইটুকু মনে থাকে যেটা আমি বললাম, আমি বেশি এক্সটেন্সিভ পড়াচ্ছি না, জাস্ট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস সো দ্যাট ইউ ক্যান ক্যাচ দ্য অ্যান্সার। দেখ এখানে সেন্ট্রালি কিছু আছে, কিছু নেই, তোকে একটা লাং স্পেসিমেন দিলে বলে এটা কি, তুই দেখতেই যে ধারে একটা টিউমার আছে একদম পেরিফেরিতে, সো অটোমেটিক কমন সেন্স অ্যাডেনোকার্সিনোমা। সো দিস ইজ দ্য পেরিফেরাল অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য লাং। এই হলো, ব্যাস, নন স্মোকার্সের ক্ষেত্রে হতে পারে। অ্যাটিপিক্যাল এগুলো এখানে লাগবে না, এগুলো আগে দিয়ে, এগুলো এমসিকিউতে লাগবে পরে নিট পিজির জন্য, এইগুলো নট ফর টুডেজ ক্লাস। কিন্তু আগের দিন দেখেছিলাম, কারণ নিট পিজিতে এরকম স্লাইড দিকে, স্পেশালি আইএনআই সিইটিতে, আইএনআই এক্সামগুলোতে এইরকম ছবি দিয়ে তোকে ডায়াগনোসিস চাইবে, একটা ছোট হিস্ট্রি দেবে, তারপরে ডায়াগনোসিস চাইবে। অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া, মনে থাকে জানো ছবিটা, অ্যাডেনোকার্সিনোমা। এগুলো কি বলেছিলাম, এগুলো কি লিশন, কি লিশন বলা হয়, অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া আর অ্যাডেনোকার্সিনোমা ইনসিটু। কি বলেছেন, যদি একটা শর্ট নোট আসতে পারে, এই দুটো পড়বে। কি হেডিংটার নাম কি এটা, প্রিকারসার লিশনস, প্রিকারসার লিশনস অফ অ্যাডেনোকার্সিনোমা অফ লাং। সেইটা যদি দেয় তার আন্ডারে এই দুটো অ্যান্সার ডিসকাস করতে হবে, একটা অ্যাডেনোকার্সিনোমা ইনসিটু, একটা আছে অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া। লিখে রাখ এই দুটো পয়েন্ট, অ্যাডেনোকার্সিনোমা ইনসিটু এরকম দেখি। কিরকম লাগছে এটা, কিরকম লাগছে, কি ফর্মেশন করেছে মনে হচ্ছে, এটা কিরকম দেখতে লাগছে, এই ফর্মেশনটাকে কি বলা হয়, কিরকম লাগছে? হাসি তো ফাঁসি, প্রশ্ন করবো, দাঁড়া দাঁড়া তো ধরতে,
অ্যাডিনোকার্সিনোমাতে কি হয়? এটা গ্ল্যান্ডুলার ফর্মেশন। এটা কি টাইপ দেখে কি মনে হচ্ছে? এই যে গ্ল্যান্ড ফর্মেশন হয়েছে, দেখতে পাচ্ছিস? আরো আছে, ছবি পরে দেখাচ্ছি। স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন উইথ স্মোকিং আমরা আগের দিন ডিসকাস করেছি, হাইলি ম্যালিগনেন্ট, নো প্রি ইনভেসিভ মোর। এই যে এইটা আমরা আগের দিন করেছিলাম, এখানে করেছে বল। এই যে বলছে লাস্ট পয়েন্টটা, মোর অ্যাগ্রেসিভ, ওয়াইডলি মেটাস্টাসাইজ এন্ড অলওয়েজ প্রুভ ফ্যাটাল। কোথায় মোস্ট কমনলি মেটাস্টাসাইজ করে আগের দিন বলেছি, স্মল সেল কার্সিনোমা মোস্ট কমন সাইট অফ মেটাস্টাসিস। সেরকমই হলো অনেকটা। ব্রেন আগের দিন এতবার বললাম, ব্রেন মেটাস্টাসিস, সিএনএস মেটাস্টাসিস হয়। সিএনএস মেটাস্টাসিস হলে কি হবে? তার কি হবে? সিভিয়ার হেডেক আর কি হবে? দেখাচ্ছি হাত দিয়ে, কি হবে? সিজার, সিভিয়ার ভমিটিং আর র্যাপিড প্রোগ্রেশন টু কোমা। কি বলছে এখানে দেখ, নিউক্লিয়ার মোল্ডিং আগের দিন দেখিয়েছিলাম, মনে আছে? নিউক্লিয়ার মোল্ডিং মানে একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়। স্মল সেল কার্সিনোমার ফিচার দেখ, finely granular nuclear chromatin, salt and pepper, salt and pepper. অ্যাজোপার্ডি এফেক্ট আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? অ্যাজোপার্ডি এফেক্ট তৈরি করতে বলেছিলাম। অ্যান্সার ডেন্স কোর নিউরোসিক্রিটরি গ্র্যানুলস। এই হচ্ছে স্মল সেল সি। এটা আরেকটা নাম হচ্ছে ওট সেল কার্সিনোমা। এটা মনে রাখ, অনেক সময় তোকে মেকানিজম জিজ্ঞাসা করলো, মলিকুলার মেকানিজম, এবার নামটা ঘুরিয়ে তোকে কনফিউজ করে, হোয়াট ইজ দ্য মেন মলিকুলার মেকানিজম বিহাইন্ড ওট সেল কার্সিনোমা। তার মানে তোকে স্মল সেল কার্সিনোমা জিজ্ঞাসা করছি, কিন্তু তুই যদি অল্টারনেট নামটা না জানিস, ইউ উইল বি স্টাম্পড, তাই তো? এটা এখানে বলেছে মনে আছে, যেটা বলছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে খারাপ হওয়ার কারণ। ওট সেল কার্সিনোমাস আর ভেরি অ্যাগ্রেসিভ এন্ড অফেন মেটাস্টাসাইজ ওয়াইডলি বিফোর দ্য প্রাইমারি টিউমার মাস ইন দ্য লাং রিচেস এ লার্জ সাইজ। মানে প্রাইমারি লাংটা যতক্ষণে বড় হতে হতে তোর সিমটমস আসতে শুরু, তার আগেই ওটা চারদিকে ছড়িয়ে গেছে। দ্যাটস ওয়াই ইট ইজ মোস্ট ফেটাল। এই দেখ, prognosis is poor, occurs almost exclusively in smokers. এটা আগের দিন বলেছিলাম। এই দেখ, ক্রোমাটিন গুলো কিরম লাগছে একটু আগে বললাম, কিরম লাগছে আগের দিন বলেছি, কিন্তু মনে আছে? ডিম পোচের উদাহরণ দিয়েছিলাম। বল কি, বল, তোরা তো ক্লাসে ছিলিস। এটাকে কি কি ক্রোমাটিন বলে? কিসের মতো দেখতে লাগছে? এইগুলো হচ্ছে স্মল সেল, এটা হচ্ছে সল্ট পেপার ক্রোমাটিন। নিউক্লিয়ার মোল্ডিং আগের দিন দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এই যে নিউক্লিয়ার মোল্ডিং, এই যে নিউক্লিয়ার মোল্ডিং। অ্যাজোপার্ডি এফেক্টটা কি কি বলেছিলাম? অ্যাজোপার্ডি এফেক্টটা কি নাম, কি নাম, কি হয়, কি হয় অ্যাজোপার্ডি এফেক্টটা বল, মনে আছে? ছিলিস না ক্লাসে? ও তুই ছিলিস, কেন কোথায় গেছিলিস? ও এই তোরা ছিলিস, আমার মনে আছে। এই বল অ্যাজোপার্ডি এফেক্ট বল। ওই দেখো, বেসোফিলিক স্টেনিং অফ দ্য ভেসেল ওয়াল ডিউ টু, এটা কিন্তু ভীষণ কমনলি ভাই জিজ্ঞাসা করা হবে। বেসোফিলিক স্টেনিং অফ ভেসেল ওয়াল ডিউ টু এনক্রাস্টেশন বাই ডিএনএ অফ দ্য নেক্রোটিক টিউমার সেলস। এই কথাটাই বলতে হবে, লিখে নাও। অ্যাজোপার্ডি এফেক্ট, বেসোফিলিক স্টেনিং অফ দ্য ভেসেল ওয়াল, ছবিতে দেখাচ্ছি, ডিউ টু এনক্রাস্টেশন বাই দ্য ডিএনএ অফ নেক্রোটিক টিউমার সেলস। এই যে বেসোফিলিক স্টেনিং অফ দ্য ভেসেল ওয়াল, এই যে দেখা যাচ্ছে তো, যাচ্ছে কি যাচ্ছে না? লার্জ সেল কার্সিনোমা আমরা অলরেডি পড়িয়েছি। এইটা খুব ইম্পর্টেন্ট, মার্কার গুলো মনে আছে? আগের দিন সব কটা মার্কার বলছি, নোটস লিখিস নি কেউ? মার্কার গুলো যে বললাম, কোন কোন ক্যান্সারে কি কি মার্কার। এইটা মার্কার হচ্ছে TTF1 আর ন্যাপসিনে। TTF1 আর ন্যাপসিনে ভীষণ ইম্পর্টেন্ট। লার্জ সেল কার্সিনোমা এরকম দেখতে হয়। এবার কোনটা কি? এইটা আগের দিনও রিভাইজ করছে, আবার রিভাইজ হচ্ছে। হ্যাঁ, তো তোরা আজকে শুনলি, বল এটা বল। কেরাটিনাইজেশন, না না, কেরাটিনাইজেশন। তাহলে তাহলে কি হবে? তাহলে কি কি কার্সিনোমা হবে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, এইটা হচ্ছে সল্ট পেপার ক্রোমাটিন। তাহলে সল্ট পেপার ক্রোমাটিন কি হবে? স্মল সেল কার্সিনোমা। এইটাতে গ্ল্যান্ডুলার ফর্মেশন, তাহলে অ্যাডেনোকার্সিনোমা। আর এইটা রাইট, ব্রঙ্কিওলো অ্যালভিওলার কার্সিনোমা,
most of the upper lobe and toward the light pale tint to gray appearance. Multifocal variant, এই ছবি দেখাচ্ছি, এই দেখ এরকম দেখতে হয়। অ্যালভিওলার স্পেস, অ্যালভিওলার যে ওয়াল তার ধার ধরে ধরে সেলগুলো ক্যান্সার সেলগুলো প্রলিফারেট করে। কি বলছে, মাইক্রোস্কোপিক্যালি the bronchiolo-alveolar carcinoma is composed of columnar cells that proliferate along the framework of alveolar septa. Alveolar septa গা ধরে ধরে জিনিসটা হচ্ছে। তো জেনারেলি বেটার প্রগনোসিস যেহেতু ওয়েল ডিফারেন্সিয়েটেড। এইটা কি ভেরি ইম্পর্টেন্ট, মেসোথেলিওমা। মেসোথেলিওমা কিসের, মেসোথেলিয়ামটা কাকে বলে, মেসোথেলিয়ামটা কি, কার কভারিং, টপিকটা যে কি ছিল টিউমারস, আমি পুরো হিন্ট দিয়ে দিচ্ছি, টিউমারস অফ দ্য লাং অ্যান্ড প্লুরা। তাহলে এটা কিসের, প্লুরা, তাই তো। কি বলছে, দ্য ডেন্স হোয়াইট এনসার্কলিং টিউমার মাস অ্যারাইজিং ফ্রম ভিসেরাল প্লুরা, ভিসেরাল প্লুরা। তাহলে ভিসেরাল আর প্যারাইটাল সবগুলোর মতোই, অন্য সবগুলোর মতোই সেরকম এখানেও তাই ভিসেরাল আর প্যারাইটাল প্লুরা, ইউজুয়ালি ভিসেরাল প্লুরা থেকে বাড়ছে। এই যে ভিসেরাল প্লুরা, এখান থেকে টিউমারটা বাড়ছে। বিগ বাল্কি টিউমার দ্যাট ক্যান ফিল দ্য চেস্ট ক্যাভিটি, এত বড় বিগ বাল্কি টিউমার। রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাসবেস্টস এক্সপোজার, যেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি। এটা হচ্ছে মেটাস্ট্যাটিক কার্সিনোমা অফ লাং, অনেকগুলো আছে, দেখ মাল্টিপল ফোকাই, ছোট বড় বিভিন্ন ফোকাই আছে, এখানেও তাই। এটা কি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা বল, কেজিয়াস নেক্রোসিস মানে কি, লেখাই আছে, আর কি বলবো। তাহলে টিভি, হ্যাঁ এটা কিন্তু ভেরি কমনলি পরীক্ষা স্পেসিমেনে দেওয়া হয়। তাহলে কি বলা হয়, গনস ফোকাস, নডুলার এরিয়া অফ গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন উইথ সেন্ট্রাল কেজিয়াস নেক্রোসিস। এইখান থেকে নেক্রোসিসে ঢুকে যাবে, কজেস অফ কেজিয়াস নেক্রোসিস, কজেস অফ নন কেজিয়াস নেক্রোসিস, এগুলো ধরবে। এটা কি, গ্রে হোয়াইট ইল ডিফাইন্ড টিউমার উইথ সেন্ট্রাল ক্যাভিটেশন। তাহলে কি কি হবে, এটা সেন্ট্রাল ক্যাভিটেশন, অনেকবার বললাম সেন্ট্রাল ক্যাভিটেশন কি স্যার, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ভেরি গুড ভেরি গুড। গ্রে হোয়াইট ইল ডিফাইন্ড টিউমার উইথ সেন্ট্রাল ক্যাভিটেশন। তাই তোকে স্পেসিমেনটা দিল, তুই আগে ইউ উইল লুক ফর হিন্টস। আমার কাজ হচ্ছে শুধু পয়েন্টস, আমি কখনো লম্বা নোটস দিই না কোনোদিন, ছোট ছোট পয়েন্টস বললাম, আই এম গিভিং অল দ্য হিন্টস। এই হিন্টসটা তোকে খুঁজতে হবে, স্পেসিমেনে কি আছে তোকে তাড়াতাড়ি করে মাথাটা কাজ করতে হবে। ফার্স্ট দেখবি সেন্ট্রালি আছে না পেরিফেরিয়ালে আছে, সেটা একটা হিন্ট। তারপর যেই ক্যাভিটি পেয়ে গেলে তুই অটোমেটিক বলতে পারবি স্কোয়ামাস সেল কার্সিনোমা, তখন তোর বাকি ভাইবাটা সেই দিকে ঘুরে যাবে। অ্যাডেনোকার্সিনোমা কি, দেখ ক্লিয়ার হিন্ট কোথায় আছে, এটা পেরিফেরি, তাই তো। তাহলে টিউমার ইনভেড দ্য ইনভলভ ভিসেরাল প্লুরা হুইচ ইজ অ্যান অ্যাডভান্স প্রগনোস্টিক ফিচার, সলিড ট্রান ব্রাউন টিউমার ইনভলভিং দ্য পেরিফেরাল লাং। আবার সেই কেজিয়াস নেক্রোসিস, চিজি অ্যাপিয়ারেন্স, লাং টিবি, এখান থেকে তোর টিবিতে ঢুকে যাবে। আর বোধহয় নেই, কটাই আছে, জাস্ট চেনার জন্য দিলাম। তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা ভীষণ ইম্পর্টেন্ট, স্মল সেল কার্সিনোমা ইম্পর্টেন্ট, আর ব্যাস একদম এইগুলো করবি। আর টিবি, এইগুলো করলে এই স্পেসিমেন অ্যান্ড রিলেটেড কোয়েশ্চেন্স পারবি, থিওরি কোয়েশ্চেন পারবি, অ্যান্ড অফকোর্স এমসিকিউ, এমসিকিউ বোথ ফর ইউজি লেভেল আর অলসো ফর নিট পিজি। নিট পিজির এমসিকিউ কিন্তু আমরা কভার করলাম। এই যে একটু আনকমন টাইপস গুলো, তার হিস্টোলজিক্যাল ফিচার্স গুলো মনে রাখতে হবে। এবার যাও, ওই ঘরে স্যার ওয়েট করছেন তোমাদের জন্য, ভালো করে মন দিয়ে পড়ো।